আচ্ছা ভাই, প্রথমে ওইদিকে আমার আছে ওটা মানে প্রথমে রান করলে এটা, হ্যাঁ। এবার এই যে সিকিউরিটি ওকে করা হইলো, এবারে হচ্ছে গিয়ে কন্ট্রোল অন করা হইলো। এই যে সুইচ চাপ দিলে ওই তখন এই যে কন্ট্রোল অফ থাকে, আর এই যে সিকিউরিটি নর্মালি তো এরকম থাকবে, যেটা সবুজ থাকবে না সেটা ওকে করতে হবে, সব সবুজ নাইলে কাজ হবে না। তো আমি সিকিউরিটি আছে, এই যে সব সিকিউরিটিগুলো চেক দেবো, সব সিকিউরিটি চেক দিলে সিকিউরিটি ওকে, এবার কন্ট্রোলের সুইচ অন দিলে পাবে। ঠিক আছে, এবার সুইচ অন হইলো। এখন মনে করেন যে না পাইলে হাত দিয়ে ঘুরে হ্যাঁ, এই যে পজিশন লেফট আর রাইট দুটো পাওয়া লাগবে এখানে। এর জন্য হাত দিয়ে ঘোরায় ওই যে ওই ইসের সোজা নিয়ে আসছে, ওই যে সেন্সর দুটো নিয়ে আসলে এই যে পাইছে। এখন এই সেন্সর এই যে এই দুটো পাইছে, মনে করেন এই হলো পায় না, এবার হালকা হাত দিয়ে নাড়াই দিলে টেবিলটা পাইলে এনি সুইচটা আসবে, না পাইলে সুইচ আসে না। এবার সুইচ চাপ দিলেন, সুইচ চাপ দিলে ও সেট আপ করে নিল, করে আর একটা সুইচ আসলো পজিশনে, ওইখানে চাপ দিলেন। তো পজিশনিং নিজে নিজে করে নিল। ঠিক আছে, এবার ম্যানুয়াল সুইচ আসছে, এবার আপনি চাপ দিলে ম্যানুয়ালে থেকে অটোতে যাবে, অটোতে যেয়ে ও চলা শুরু করবে। ঠিক আছে, এই যে চলা শুরু করেছে। ওটা ইনভার্টার সেটআপের দিকে। হ্যাঁ হ্যাঁ, ও এবারে এনকোডার সেটআপটা দেখাই। ধরেন এনকোডার সেটআপে যাব, তাহলে এনকোডারে এইখানে এনকোডার যে আমার যদি কোথাও বাঁধে যায়, হ্যাঁ 1 2 3 4 5 এন্টার দিলে চলে আসলো। ঠিক আছে, তো এটা কিভাবে সেট করতে হবে, আবার হোমে যাই। ঠিক আছে, এখন মনে করেন যে আমি প্রথমের তো মিলে আসি, 14 নম্বরের তো মিলে আসবো। ঠিক আছে, মাঝখানে চাপ দিলাম, ও চলে গেল 14 নম্বরে। এবার 14 নম্বরে যদি এইখানে পজিশন ওকে না থাকতো, দেখেন হালকা একটু যদি আপনি বাতাস নড়া দিলে কেমন যেন পজিশন ওকে থাকে না, তাহলে এখন ওই মাঝখানে চাপ দিলে ও পজিশনটা ওকে করবে। এই জায়গায় লাল থাকলে কিন্তু নামাবেন না, মাঝখানে চাপ দেবেন, ওকে হয়েছে, এবার নামাবেন। নামানোর পর হালকা সরে গেছে, দেখছেন 13-25, আমার কত ছিল 13-22, 13-22 নামার পর কত হইলো 13-23। ঠিক আছে, ওই এক পালস কোনো বিষয় না, এক পালস ওটা হালকা একটু ইসের নড়া খাইলে ওই এক পালস সরে যায়। আচ্ছা, তারপরও আমি কিভাবে হয় আমি দেখাই দিই। এই যে নামলো, নামার পর দেখেন এখানে 95 আসছে, তাই না? আমি ইনকোডারে যাব, আমার এখানে আমার পজিশন নাম্বার 1, তো 1 নাম্বার কোনটা, এই যে 1 লেখা, 1 নাম্বারে আমার 94, আমার লাগবে কত 95, আমার 1 বাড়াইতে হবে, তাহলে 1 যোগ করতে হবে, এই অ্যাডজাস্টমেন্টের সাথে 1 যোগ করতে হবে, -28-এর সাথে +1 যোগ করলে হয় কত, -27, তাহলে আমি এখানে দেবো -27, তাহলে এখানে 95, এখানে 95 সেম। এবার আবার আপ করলাম, আপ করার পর আবার দেন মাঝখানে দিলাম, নামালাম, নামাইলে এবার কিন্তু নামাইলে 95, এখানেও 95, এখানেও 95 সেম। মানে এখন যদি নামান আপনার কোনো দিকে ঝাড় খাচ্ছে না, তাহলে আমরা অন্যটায় চলে যাব। 2 নাম্বার, 2-এ 91, নামানোর পরও 91 থাকে, তাই না? দেখেন এখানে 2-এ আছে 91, এখানে 2-এ আছে 91, একদম মিল আছে, তার মানে এটাও কোনো চার টার খায় না। মাঝখানে দিলাম, লাল করে দিলাম, ডাউন করলাম, একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে 81, এখন এখানে আমি 3 নাম্বারে
এখানেও 81 এখানেও 81 একদম মিলে গেছে। তাহলে 3 নাম্বার আমার চেঞ্জ করার দরকার নাই। 4 নাম্বারে 5 6 হয়েছে, ঠিক আছে। এখন মনে করেন ওই একের যদিও দরকার নাই, তারপর আমি বোঝানোর জন্য দিচ্ছি। আমার 4, এখানে 5, আমার এখানে 6 আসছে। তাহলে আমার এক যোগ করতে হবে, -17 সাথে +1 যদি যোগ করেন কত হয়? কত? দাঁড়ান আমি এটা করি। -16 এটা কত? 6। 6। তাহলে এখানে আছে 5। পাঁচ। না থাকবে 6। হ্যাঁ, তাহলে তাহলে এক প্লাস যোগ করতে হবে। এক যোগ করতে হবে। এক, তাহলে এখানে -17 সাথে যদি +1 করি তাহলে আমার -16। -16 বসায় দেন, -16। কোথায় এন্টার দিতে হবে? ওই যে যেখানে -16 লেখা, 17 লেখা, ওখানে -17 জায়গা 16 দিয়ে দেবেন। ওকে, ঠিক আছে। এবারে 6ও আছে, এখানেও 6 আছে, মানে 4 নাম্বার পজিশনে হোমে গেলাম, আবার আপ করলাম, আবার মাঝখানে চাপ দিলাম, আবার ডাউন করলাম। তাহলে এবার কিন্তু 6 আছে, 6 আছে, তার মানে এটা আর অ্যাডজাস্টের দরকার নাই, ওটা দরকার নেই। ঠিক আছে। পরেরটায় গেলাম। থাক, প্রতিটা আচ্ছা, প্রতিটা এইভাবেই করতে হবে। 14 আছে, দরকার নাই, ঠিক আছে। তো যখন আর দরকার হবে না তখন সব অ্যাডজাস্ট হয়ে গেছে, এভাবে সব ঘুরায় ঘুরায় করবেন।